নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপি। ইলিশ মাছ কম বেশি সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করেন, কিন্তু ইলিশ মাছের লেজা কাটা থাকার কারণে অনেকেই কিন্তু পছন্দ করেন না। তাই ইলিশ মাছের লেজাটা দিয়ে যদি এইভাবে ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি সবাই খুবই পছন্দ করবেন। তাহলে রেসিপিটি শুরু করব। তার আগে বলে রাখি, সবাই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা থালায় ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লেজাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। আর ভর্তা মানেই তো সর্ষের তেল, সাদা তেলে কখনোই কিন্তু ভর্তা ভালো হবে না। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এরপর লেজাটাকে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। লেজাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এই থালায় নামিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ভেজে নেব, কালো করে কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ঝাল একটু বেশি দিতে পারেন। এরপর কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও ওই তেলেই ভেজে নেব। একদম কিন্তু কড়া করে ভাজবো না, হালকা একটু ব্রাউন হয়ে আসলেই নামিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে না ভেজেও দিতে পারেন। এরপর এই ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, আর বাদবাকি তেলগুলো ঢেলে দিলাম। এরপর ইলিশ মাছের লেজাটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। লেজাটা কিন্তু হালকা একটু গরম ছিল বলে হাতে একটু তাপ লাগছিল, কিন্তু আপনারা কিন্তু লেজাটা ঠান্ডা হলেই এইভাবে ছাড়িয়ে নেবেন। প্রথমে দেখুন বড় কাঁটাটা বের করে দিলাম। এরপর শিলের মধ্যে এই মাছের পিসটাকে ঢেলে নিলাম, মানে মাছটাকে ঢেলে নিলাম। এরপর দেখুন নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। থেতো করলে কি হয়, কাঁটাগুলো মানে বাছতে সুবিধা হয়। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে কাঁটাগুলো। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা কাঁটাই ভালোভাবে বেছে ফেলে দিয়েছি। আর এই মাছটাকে একটা থালার মধ্যে রেখে দিলাম। এরপর ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা সাথে তেলটাকে মাছের ওপরে দিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য লবণ। এরপর কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এরপর এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি। ভালোভাবে কিন্তু মেখে নিলে রেডি আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এইটুকুই থাক, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।